আসসালামু আলাইকুম। আমি উর্মি আক্তার রুমি, হ্যান্ডরাইটিং টিচার লার্ন প্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব ক্যাপিটাল লেটার কিউ থেকে জেড পর্যন্ত। আচ্ছা, কিউ লেখার জন্য প্রথমেই আমাদেরকে ও এর মতো একটি গোল দিয়ে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ও এর মতো একটি গোল দিয়ে নিয়েছি এবং মাঝখান থেকে একটি দাগ শেষের দাগের সাথে মিলিয়ে দিব, তাহলে আমাদের কিউ লেখা হয়ে যাবে। আর লেখার জন্য আমাদের প্রথমেই একটি সোজা করে দাগ টেনে নিতে হবে এবং উপরের অংশ পি এর মতো করে একটি লেটার লিখে নিতে হবে। উপরের অংশ থেকে নিচের অংশ সোজা, আবার এখান থেকে আবার নিচের দিকে একটি দাগ টেনে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই অংশ দুটো যেন সমান থাকে। এস লেখার জন্য আমাদের প্রথমেই ও সি এর মতো করে একটি উপরে গোল চিহ্ন দিয়ে নিতে হবে এবং নিচে আরেকটি একই রকমভাবে গোল চিহ্ন দিয়ে নিতে হবে। মাঝখানে যেখানে প্রথমের অংশটি শেষ করেছি সে একটুখানি গোল করে শেষের অংশের সাথে মিলিয়ে দিব, তাহলে আমাদের একটি এস হয়ে যাবে। টি লেখার জন্য আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে টি এর যে উপরের দাগটি, সেই দাগটি আমরা খুব বেশি বড় দিয়ে ফেলি। টি এর উপরের দাগটি খুব বেশি বড় করা যাবে না, মিডিয়াম সাইজে রাখতে হবে এবং একদম মাঝখান থেকে একটি সোজা করে দাগ নামিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে টি লেখা। ইউ লেখার জন্য আমাদেরকে প্রথমেই সোজা করে এক দাগ টেনে নিতে হবে এবং নিচের অংশে গোল করে নিচের দাগের সাথে লাগিয়ে আবার উপরের অংশটি সোজা করে উঠিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে ইউর দুটি দাগ যেন খুব বেশি দূরত্ব চলে না যায়। ভি লেখার জন্য আগে আমাদেরকে একটি হালকা বাঁকা করে ডান দিকে একটি দাগ দিয়ে নিতে হবে এবং আবারও সেই দাগ থেকে উপরের দিকে আরেকটি দাগ দিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের ভি লেখা। ডাব্লিউ লেখার জন্য আমাদেরকে ছোট করে দুটি ভি লিখে নিতে হবে। প্রথমে একটি হালকা বাঁকা করে দাগ দিয়ে সোজা উপরের দিকে উঠিয়ে দিব, ছোট করে একটি ভি লেখা হয়ে গেছে। আবার সেখান থেকে আরেকটি দাগ দিব এবং আবার উপরের দিকে উঠিয়ে দিব। আমাদের যখন ডাব্লিউ লেখার ফাঁকাগুলো সমান হবে তখন আমাদের ডাব্লিউটি দেখতে সুন্দর হবে। এক্স লেখার জন্য আমাদেরকে প্রথমেই হালকা বাঁকা করে ডান দিকে একটি দাগ টেনে নিতে হবে এবং মাঝখান থেকে আবারও এখান থেকে আরেকটি দাগ টেনে নিতে হবে, তাহলে আমাদের এক্স লেখা হয়ে যাবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এক্সের দাগগুলো সমান হয়। ওয়াই লেখার জন্য আমাদেরকে প্রথমে একটি ভি লিখে নিতে হবে। উপরের ঘরের মধ্যে আমরা ছোট করে একটি ভি লিখে নেব এবং নিচের অংশে একটি দাগ দিয়ে নেব, তাহলে আমাদের ওয়াই লেখাটি হয়ে যাবে। জেড লেখার জন্য আমাদেরকে প্রথমেই উপরে একটি ছোট করে দাগ দিয়ে নিতে হবে এবং তারই সমান করে নিচে আরেকটি ছোট করে দাগ দিয়ে নিতে হবে। অবশ্যই দুটি দাগ যেন সমান সমান হয় এবং প্রথম দাগটি যেখানে শেষ করেছি সেখান থেকে শেষের দাগের প্রথমে অংশটি মিলিয়ে দিব, তাহলে আমাদের জেড লেখাটি হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।